বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্যে অত্যাধুনিক অস্ত্র প্রদর্শনের নেতারা হাওয়া হয়ে গেছেন। এমন প্রশ্ন এখন দেশ জুড়ে বেশ চাউর। শেখ হাসিনা সরকারের পতনের পর এসব অস্ত্রধারী নেতাকর্মীর অনেকের বাড়িতে হামলা করেছেন বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে তাদের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরবর্তীতে তাদের দেশ ত্যাগের বিষয়টি আলোচনায় আসে। অস্ত্রধারী নেতাকর্মী ও ক্যাডারদের অনেকেই এখন ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। অস্ত্রধারীরা পালালেও তাদের প্রদর্শিত অস্ত্রের খোঁজ পাচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও যৌথ বাহিনী। বিভিন্ন সূত্রে জানায়, সিলেট আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন বলয়ে বিভক্ত ছিলেন। নিজেদের বলয়ের প্রভাব ও শক্তি বাড়ানোর জন্য গেল 2 বছরে তারা অস্ত্র মজুত শুরু করেন। ভারতীয় চিনি ও গরুর অবৈধ ব্যবসায়ীদের মাধ্যমে কাঁচা টাকা হাতে আসায় অস্ত্র কেনা তাদের জন্য সহজ হয়ে যায়। চিনি ও গরু চোরাকারবারিদের মাধ্যমে তারা বেশিরভাগ অস্ত্র ভারতীয় সীমান্ত দিয়ে নিয়ে আসেন। এছাড়া গত 15 বছরে দলীয় প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতা লাইসেন্স নিয়েছেন আগ্নেয়াস্ত্র কেনার। তবে অবৈধ অস্ত্রগুলো এতদিন প্রকাশ্যে ব্যবহৃত হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 28 জুলাই নগরীর আখালিয়া এলাকা জুড়ে পুলিশের সঙ্গে জোটবদ্ধ হয়ে ছাত্র জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় অস্ত্র দিয়ে প্রকাশ্যে গুলি ছোড়েন তৎকালীন ক্ষমতাসীন দলের ক্যাডাররা। অস্ত্র হাতে তারা কোর্ট পয়েন্টে ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। ওই দিন সদ্য সাবেক সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ঘনিষ্ঠ হিসাবে পরিচিত যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা রুহুল আমিন ওরূপে শিবলু আহমেদের হাতে দেখা যায় অত্যাধুনিক একটি অস্ত্র, যেটি অত্যাধুনিক M16 রাইফেল বলে দাবি করেছেন অনেকে। আন্দোলনে সারা দেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ক্যাডাররা অস্ত্র হাতে মহড়া দেয়। আর 5 আগস্টের পর অনেকে কৌশলে যুক্তরাজ্য গেছেন, কিন্তু তাদের অত্যাধুনিক অস্ত্রটি এখনো উদ্ধার হয়নি। এছাড়া 4 আগস্ট তাদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে। তাদের মধ্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট রণজিৎ সরকার। এছাড়া মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আত্তাফ হোসেন খান, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক M.A. মান্নানও বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছে। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর সাধারণ সম্পাদক নাইম আহমেদ বর্তমানে ভারতে অবস্থান করছেন। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।